কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এখন আমি বেরোলাম, এখন বাজে 2:30। তপ্ত রোদ, কিন্তু বসন্তের ছোঁয়া চারিদিকে। অনেক দিন পর বেরোলাম আজকে ভিডিও করব বলে। অনেক দিন ধরে ভাবছিলাম আজকে কলকাতাটা ঘুরে দেখব, মেইনলি কালীঘাটের চত্বরটা। আর আজকের টপিক পুরনো বাড়ি। হ্যাঁ, বসন্ত, পুরনো বাড়ি, চারিদিকে একটা আলাদা গন্ধ সবসময় থাকে, কারণ বসন্ত মানেই পূর্ণতা, আর বসন্ত মানেই নতুন প্রাণের আভাস। আমার কাছে বসন্ত খুবই প্রিয়। বসন্তকে উপভোগ করব বলেই বেরিয়ে পড়লাম আদিগঙ্গার পাশ ধরে একদম সোজা কালীঘাটের রাস্তা দিয়ে। হ্যাঁ, মন্দিরে হয়তো ঢোকা হবে না, আর আজকে যেহেতু শনিবার, খুবই ভিড় কিন্তু আজকে মন্দিরে। মন্দিরের এই রাস্তাগুলো দিয়ে অনেকবার হেঁটে গেছি, কিন্তু এতটা কাছ থেকে দেখা হয়নি। আর আজকে কাছ থেকে দেখাও হয়ে গেল, আর অনেক দিনের মনের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। হলুদ ট্যাক্সি, তার উল্টো ধারে পুরনো বিল্ডিং। কিছু বছর পর হয়তো এই বিল্ডিংগুলোও থাকবে না, কিন্তু হ্যাঁ, এই পুরনো বিল্ডিংয়ের যে একটা আলাদা আমেজ, আলাদা একটা অনুভূতি, সেটা কিন্তু সকলের মনেই থেকে যাবে। আমার আগে একটা ভিডিও করা রয়েছে পুরনো দরজা নিয়ে, যে প্রতিটি দরজা কিছু বলে। শুধু যে একটা দরজাই কথা বলবে তা কিন্তু নয়, প্রতিটি পুরনো বাড়িতে আলাদা একটা গল্প আছে। এই দেখতে দেখতে চলে আসলাম আপনজন। এই দোকানটা কিন্তু বেশ ভারী মজার, অনেক কিছু খাওয়ার দাওয়ার পাওয়া যায়। সবই ফাস্টফুড, কিন্তু সত্যি এর কিন্তু অনেক নাম শুনেছি। কোনো একদিন আসবো খেতে। আজকের ঘোরাঘুরিটা পুরনো বাড়ি নিয়েই থাক। পুরনো বাড়ি, আর সেখানে চিঠি ফেলার একটা ছোট্ট বাক্স, সেটা দেখতে কত ভালো লাগে বলুন। আমার মনে হয় প্রতিটি পুরনো বাড়িতে একটা আলাদা গল্প থাকে, তার নিজস্ব। রাস্তার দুধার দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কয়েকটা পুরনো বাড়ি চোখে পড়ল, কয়েকটা ধ্বংসপ্রায় সংস্করণের অভাবে। কিন্তু হ্যাঁ, এই শৈলেন্দ্র হালদার স্ট্রিটের উল্টো দিকেই কিন্তু একটা পুরনো লাল বাড়িকে নতুন করে সাজানো হয়েছে। এই বাড়িটি একটা আলাদা গল্প আছে, এই বাড়িটির একটা আলাদা সৌন্দর্য আছে। হ্যাঁ, এই বাড়িটি দ্য রেড বাড়ি নামে পরিচিত। আর আজকে আমার মূল উদ্দেশ্য এই দ্য রেড বাড়িতে যাওয়া। অনেক দিন ধরে ভাবি যাব, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। এই বাড়িটিকে নতুন করে তৈরি করা হয়েছে একটা খুব সুন্দর ক্যাফে হিসেবে। এই জায়গাটা আগে আসিনি বলে আজকে আসলাম, আর তোমাদের সাথেও শেয়ার করব কি আছে না আছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই তাদের মেনু কার্ডটা দেওয়ালে টাঙানো, আর এখানে খুব সুন্দর নাকি কফি এবং টি পাওয়া যায়। জায়গাটা আমার খুব ভালো লাগলো, তাই ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে সম্পূর্ণ বাড়িটি আমাকে যাতে একটু ঘুরে দেখার অনুমতি দেয়। আর তারা কিন্তু সত্যিই আমাকে ঘুরে দেখার অনুমতিটা দিয়ে দেয়। এখানে এসেই দেখলাম একটা খুব সুন্দর ওপরে খোলা আকাশ, আর নিচে বসার জায়গা। আমরা যদি বন্ধুরা মিলেও ঘুরতে আসি, জায়গাটা কিন্তু অপূর্ব। একান্তে সময় কাটানোর জন্য একদম বেস্ট জায়গা। এখানে বসে মনের ইচ্ছে মতো বই পড়া যাবে, এবং অনেকটা সময় নিজের আপনজনের সাথে গল্প আড্ডা দিয়ে সময়টা কাটানো যাবে। বাড়ির ভেতরটা ঢুকেই একটা পুরনো যে আভাস, সেটা পেলাম। আর এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে। আমি যে জায়গাটা বসেছি তার বাইরে কিন্তু সুন্দর রাস্তাও দেখা যাচ্ছে, আর আমাকে দিয়ে দিয়েছে একটা টোকেন। আমি যেই ভিডিওটা দেখেছিলাম সেখানেও 2 নম্বর দিয়েছে, আর আমাকেও 2 নম্বর টোকেনই দিয়েছে, আর তার সঙ্গে চায়ের বিল। আগে এখানে বিলটা কেটে নিতে হয়, তারপর এখানে এসে বসতে হবে। সো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই আমার অর্ডার মতন আমার চা চলে এসছে, আর তার সঙ্গে এখানে এদের যে সার্ভিস, সেটা কিন্তু অপূর্ব। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে জিজ্ঞেস করে নিয়েছে কিছু লাগবে কিনা বা জল খাবো কিনা। তারপরে যখন চায়ের কাপে চুমুকটা দিলাম প্রথমবার, সত্যি একটা আলাদা আমেজ চলে আসলো। হ্যাঁ, অ্যামাউন্ট হিসেবে চায়ের কোয়ালিটিটা হয়তো একটু আমার কাছে লো মনে হয়েছে, কিন্তু অ্যাম্বিয়েন্সের সাথে সবটা যেন জমে ক্ষীর। যাই হোক, এরপরে আরও কয়েকটা পুরনো বাড়ি দেখতে দেখতে আমি ফিরে আসলাম
আমার হস্টেলে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।